জয় যিশু। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র হতে আজকের বাণী পাঠ। 7 অধ্যায় 1 থেকে 3 পদ, 15 থেকে 17 পদ। যিশু যাজক চিরকালের মতো মেলকিসেদেকের রীতি অনুসারে। প্রীতিভাজনেরা, যুদ্ধে বিপক্ষ রাজাদের ছিন্ন ভিন্ন করার পর আব্রাহাম যখন ফিরে আসছিলেন, তখন সালেমের রাজা সেই মেলকিসেদেক, পরাৎপর ঈশ্বরের যাজক যিনি, পথে তিনি তার সঙ্গে দেখা করতে এগিয়ে এলেন। তিনি আব্রাহামকে আশীর্বাদ জানালেন। আব্রাহাম তখন লুণ্ঠিত সব কিছুর 10 ভাগের 1 ভাগ তাকে নিবেদন করলেন। মেলকিসেদেকের নামের অর্থ করতে গেলে প্রথমত তিনি হলেন ধর্মরাজ। তাছাড়া তিনি আবার সালেমের রাজা, অর্থাৎ শান্তিরাজ। তার যেন পিতা নেই, মাতা নেই, বংশ তালিকা নেই, না আছে তার জীবনের আরম্ভ, না আছে পরমায়ুর শেষ। ঈশ্বর পুত্রের মতোই তিনি যাজক হয়ে থাকেন চিরকালেরই মতো। তাছাড়া ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন দেখি যে নতুন যাজক এখন আবির্ভূত হয়েছেন, তিনি মেলকিসেদেকের মতোই যাজক। তিনি যাজক হয়েছেন দেহগত জন্মের কোনো নিয়মের জোরে নয়, বরং অবিনশ্বর এক জীবনেরই শক্তিতে। তার বিষয়ে তো শাস্ত্রে এই সাক্ষ্যবাণী রয়েছে, যাজক তুমি চিরকালের মতো মেলকিসেদেকের রীতি অনুসারে। এইভাবে আগেকার সেই নিয়মটি বাতিল হয়ে গেছে, কেননা অক্ষম নিষ্ফল ছিল সেই নিয়ম। মসির বিধান তো কোনো কিছুকেই পূর্ণ করে তুলতে পারেনি। তার বদলে আমাদের জীবনে এখন এনে দেওয়া হয়েছে শ্রেয়তর এমন একটি আশা, যে আশা আমাদের নিয়ে যাচ্ছে স্বয়ং ঈশ্বরের সান্নিধ্যে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 110 অধ্যায় 1 থেকে 4 পদ। ধো প্রভু যাজক তুমি চিরকালের মতো, চিরকালের মতোই ওগো যাজক তুমি। ভগবান তো আমার প্রভুকে বলেছেন, এসো আমার ডান পাশেই বসো তুমি, তোমার শত্রুদের যতক্ষণ না করে রাখি আমি তোমার পাদপীঠ। ভগবান এবার সিয়ন থেকে তোমার রাজদণ্ড প্রভাব চতুর্দিকে ব্যাপ্ত করবেন। যত শত্রুর মাঝখানে তুমি প্রভুত্ব করবে। যেদিন জন্ম নিয়েছ তুমি, সেদিন থেকেই পেয়েছ তুমি রাজকীয় অধিকার। সেদিন থেকেই ভূষিত তুমি পবিত্র গরিমায়। ভোরের আগেই মাতৃগর্ভ থেকে জন্ম দিয়েছি তোমায়। ভগবান শপথ করেই বলেছেন, আর এই শপথের পরিবর্তন হবে না কোনোদিন। বলেছেন তিনি, মেলকিসেদেকের রীতি অনুসারেই যাজক তুমি চিরকালেরই মতো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সকলকে শোনাতেন যিশু ঐশ্ব রাজ্যের মহামঙ্গলবাণী। মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়ে তুলতেন তিনি। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার।
মার্ক রচিত মঙ্গল সমাচার ৩ অধ্যায় ১ থেকে ৬ পদ। অসহায় মানুষকে সাহায্য করা বিশ্রাম বারেও ধর্মসম্মত কাজ। যিশু একদিন সমাজগৃহে গেছেন। সেই সময় একজন লোক সেখানে ছিল, যার একটি হাত নুলো। যিশু বিশ্রাম বারে তাকে সারিয়ে তোলেন কিনা তা দেখবার জন্যে ফরিসিরা লক্ষ্য রাখছিলেন, তার বিরুদ্ধে যাতে একটা অভিযোগ আনা যায়। নুলো লোকটিকে যিশু বললেন, ওঠো, সামনে এগিয়ে এসো। তারপর তিনি ফরিসিদের জিজ্ঞেস করলেন, বিধানের দিক থেকে বিশ্রাম বারে কোন কাজটা করা উচিত, উপকার করা না অপকার করা, প্রাণ রক্ষা করা না হত্যা করা? তারা কিন্তু চুপ করে রইলেন। যিশু ক্রুদ্ধ দৃষ্টিতে তাদের সকলেরই দিকে একবার তাকিয়ে দেখলেন। তাদের হৃদয় এমন কঠিন দেখে তিনি ক্রুদ্ধ হলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।